তো বন্ধুরা, হাউসফুল 5A, হাউসফুল 5B দুটোই সিনেমা হল থেকে দেখে এলাম। 2 ঘন্টা 45 মিনিট সিনেমার দুটো রান টাইম, দুটোই সিনেমা হল থেকে দেখেছি, কোনো পাইরেটেড কপি দেখিনি। বেরিয়ে গেছিল কালকের মধ্যেই অনেক পাইরেটেড কপি, এবং জীবনে যত ভুল করেছি তার মধ্যে আজকে একটা ভুল বাড়ালাম, যে একটা সিনেমা দেখে চলে আসলেও বোধহয় মানে সেই পাপটা আর বেশি বাড়তো না, কিন্তু না, আমি তো দুটোই দেখবো এবং আগে থেকে সেরকম প্ল্যান সেট করা ছিল, তাই দুটো দেখলাম, 5A 5B। মানে দর্শকদের এই মানে বলিউড পিপলসরা কি মানে ভাবে মানে মাথায় কি বড় বড় করে লেখা আছে সি। আমি তো ড্যাম শিওর সিনেমাটা যখন হাফের বেশি শুটিং হয়ে গেছিল, তারা যখন এক্সিকিউশনটা দেখলো বা আউটপুটটা দেখলো, তারা ডিসাইড করলো যে একদম এটা মানে নর্দমার জল হয়েছে, কেউ আসবে না একবার দেখে, ফুটফলস বা ওয়ার্ড অফ মাউথ জেনারেটি হবে না, এমন কিছু একটা বানাও যাতে দর্শকদের একটা মানে কিউরিওসিটি তৈরি হয় মনে। তাই তারা মানে ওই লাস্টের দিকে একটা রিশুট করে দিল, 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, 20 মিনিটও না, রিশুট করে ওই মানে যেটা হয় দর্শকদের তো মাথায় বড় বড় করে লেখা আছে, বি বা সি কিছু একটা লেখা আছে, তারা দেখতে পায় সেটা, তো ওরকম করে চালিয়ে দাও, দর্শক এসে নেবে, অন্তত যেটা বাজেট সিনেমাটা সেটা রিকভার হয়ে যাবে, এটাই প্ল্যান, আর কিছু না। এই যে লাইট জ্বালিয়ে আমি ভিডিও করতে বসছি না পাখা অফ করে গরমের মধ্যে, মানে সেটাও ওয়ার্থ ইট না সিনেমাটার জন্য। এত যাচ্ছে তাই সিনেমা, এত যাচ্ছে তাই গল্প। বাই দ্য ওয়ে, ডিটেইলে আস্তে আস্তে আলোচনা করছি, আলোচনা করাটা উচিত বলে মনে হয় না। বাই দ্য ওয়ে, কিলার কে এতে বিতে সেটা কিন্তু আমি ভিডিওতে বলবো, যাদের পোষায় না তারা বেরিয়ে যেতে পারো। আমার মনে হয় না এরকম 100 জনের মধ্যে একজনও আছে যে সিনেমাটা দেখার জন্য মানে এরকম ওয়েট করে আছে, বা যারা জানে না এখন আলটিমেটলি কিলারকে। তো যদি কেউ থেকে থাকে এরকম, প্লিজ বেরিয়ে যাও, এখনই বলে দিচ্ছি। তো এই ভিডিওতে আমরা 5A এবং 5B দুটো নিয়ে আলোচনা করব, ওভারঅল কি কি চেঞ্জেস করা হয়েছে 5A এবং 5B তে, ডিটেইল আস্তে আস্তে আলোচনা করছি। কেন আলোচনা করছি? কারণ নেক্সট যাতে স্ক্যামের শিকার আমরা না হই, সেটা এই ভিডিওতে আমি কিছুটা পয়েন্ট আউট করব। এবং এই জিনিসটা না, এটা বলিউড যখন একবার সাজ পেয়ে গেল, এরপর বারংবার এই জিনিসটা কিন্তু তারা মানে করতে থাকবে। এই জিনিসটা একমাত্র তখনই খাটবে যদি সিনেমাটা ভালো হয়, তারপরে সেই জিনিসটা ওয়ার্ক করবে। দেখুন, আঁখে বলে যে সিনেমাটা বেরিয়েছিল আপনারা সকলে জানেন, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের, সেই সিনেমাটা দুটো এন্ডিং ছিল। ইন্ডিয়াতে যে ভার্সনটা রিলিজ হয়েছিল সেটা একটা এন্ডিং, বাইরের দেশে যেটা রিলিজ হয়েছিল সেখানে একটা আলাদা এন্ডিং। এরকম সিনেমা প্রথমত এই জিনিসটাই ভুল, যে প্রোডাকশন বলে বেচছে সিনেমাটা, ইন্ডিয়াতে প্রথমবার দুটো এন্ডিং ওয়ালা বা ক্লাইম্যাক্স ওয়ালা সিনেমা, সম্পূর্ণ ভুল তথ্য। হলিউডে এরকম আগে অনেক হয়ে গেছে, ইন্ডিয়াতেও হয়ে গেছে, তো এরকম কোনো মানে নেই। এই মানে নিরক্ষরতা থেকে আপনারা সবার আগে বেরোন। আমি ফেসবুকে সাধারণ মানুষকে মানে শেয়ার করতে দিচ্ছি যে ইতিহাসে প্রথমবার, প্লিজ না, ইতিহাসে প্রথমবার না এটা। 5A 5B যেটা বলছিলাম, দুটো নিয়ে আলোচনা করবো। সিনেমাটার জনরা হচ্ছে কমেডি থ্রিলার, কিন্তু বিশ্বাস করুন না আছে সিনেমাটার মধ্যে কমেডি, না আছে থ্রিলার। তাহলে কি আছে বলছি একটা একটা করে। বালতি ভর্তি বাচালতা, নর্দমা হাগুওয়ালা অভিনেতা, ভালো ভালো কলা কুশলীদের নেওয়া সত্ত্বেও তাদের মতো অভিনেতাদের থেকে অভিনয় বের করতে পারেনি, গাঁজা খেয়ে লেখা স্ক্রিপ্ট, পেটে ঘুষি মেরে হাসানোর চেষ্টা, এবং মানে কুৎসিত ভিএফএক্স। এই বাদরগুলো যে দেখানো হয়েছে সিনেমার মধ্যে, কুৎসিত। এর থেকে মানে আমাদের বাংলা সিনেমার ভিএফএক্স অনেক ভালো হয় ভাই। এবং এআই তে জেনারেট করা কিছু ছবি, এগুলোই আছে সিনেমাটার মধ্যে। 2 ঘন্টা 45 মিনিট ধরে আপনারা এগুলোই দেখবেন, এবং এক ফোঁটাও মানে কোনো শিল্পের স পর্যন্ত নেই, কোনো মানে ভালো লাগার ভ পর্যন্তই নেই এরকম গান, এবং তার সাথে কিছু বাজে কোরিওগ্রাফি, কিছু বাজে ডান্স, এবং নোংরা নোংরা জোক, এগুলোই সিনেমাটার মধ্যে আছে। নোংরা কথাটা কেন বললাম? কারণ এই যে অ্যাডাল্ট কমেডি, এটারও একটা সীমা রেখা হয়। গ্র্যান্ড মাস্তি যে ফ্র্যাঞ্চাইজি গুলো সিনেমাটা বানায়, ওই সিনেমাটা আমরা এক্সপেক্ট করি যে ওরকম কিছু আমরা দেখতে পারবো, নোংরা জাতীয় কিছু বা অ্যাডাল্ট। এইখানে হাউসফুল তো সেরকম ছিল না, কবে থেকে এরকম মানে নোংরা হয়ে গেল সেটা আমি বুঝতে পারলাম না। হাউসফুল ফ্র্যাঞ্চাইজটা আমার প্রথম দুটো সিনেমা খুবই ভালো লাগে, পার্ট 1 এবং পার্ট 2 খুবই ভালো লাগে, আমি অনেকবার ক্লিপিং গুলো দেখি, বিশেষ করে আমার 2টা বেশি ভালো লাগে 1 এর চেয়ে, এটা আমার পার্সোনাল চয়েস। তো পার্ট 1টা আপনারা যদি মনে করে দেখেন, সেটা ক্লাইম্যাক্স সিনে লাফিং গ্যাসের একটা ব্যাপার ছিল, সবাই হাসছে লাফিং গ্যাসের দ্বারা, নাইট্রাস অক্সাইড N2O যার সাংকেতিক নাম। এই লাফিং গ্যাসটা অডিয়েন্সদের দেওয়া উচিত ছিল যারা টিকিট কাটছে মেকার্সদের তরফ থেকে। যদি এই গ্যাসটা প্রোভাইড করা হতো তাহলেই হলে গিয়ে লোকে হাসবে, এছাড়া কোনো হাসা মানে হাসা তো দূরের কথা। আমি এরকম ভাবে সেকেন্ড সিনেমাটা যখন দেখছিলাম না, চোখ বন্ধ করে আমি মানে মোবাইলও হাঁটতে পারছি না, আমার এই অভ্যাসটা নেই সিনেমা লেগে মোবাইল ঘেটে অন্যকে ডিস্টার্ব করা। মানে কি করবো আমি,
বাইরেও বেরোতে পারছি না, মানে কি করবো, বাইরে বেরিয়ে কি করবো। জাস্ট এন্ডিংটা দেখার জন্য 15 মিনিটটা দেখার জন্য আমি সেকেন্ড পার্টটা দেখলাম। গল্পে চলে আসি, মানে গল্পটাকে আদৌ বলার কিছু আছে? ওই রঞ্জিত মারা যাচ্ছে এ করে আমার মানে সেকেন্ড পার্টও এই জিনিসটা একদম মানে ছেলে খেলা বা জঘন্য লেগেছিল। এইখানেও সেটা একটা রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, রঞ্জিত মরে যাচ্ছে এবং তার একটা প্রাইভেট ক্রুজে সবাই মানে তার মানে সে ক্লেম করে যাচ্ছে তার যে বড় ছেলে জলি সে তার সম্পত্তি পাবে যদি সে না আসতে পারে অমুক টাইমের মধ্যে, তাহলে মানে ওই ক্রুজে যারা আছে তারা সবাই সম্পত্তিটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কিন্তু দেখা যাচ্ছে সময়ের মধ্যে 3টে জলি এসে পৌঁছাচ্ছে, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন এবং রিতেশ দেশমুখ। এবার কে আলটিমেটলি জলি সেটা নিয়ে ওভারঅল সিনেমাটা, এবং তার সাথে কিছু খুন হচ্ছে, একাধিক খুন হচ্ছে। যদি আপনারা ভেবে দেখেন এখানে স্পয়লার দিচ্ছি, প্লিজ সিনেমাটা মানে সরি রিভিউটা ছেড়ে বেরিয়ে যান। এই রিভিউটা আমি স্পয়লার দেবো কারণ এটা ডিমান্ড করে, আপনাদের যাদের না ঠকায় কেউ এর ধরনের সিনেমা ফিউচারে। শুরুতেই বললাম আমি স্পয়লার দেবো, বড় বড় করে বলে দিচ্ছি, প্লিজ বেরিয়ে যান। একাধিক খুনি এবং একাধিক খুন হয়েছে সিনেমাটার মধ্যে, সেটাই জানতে গেলে আপনাকে ওভারঅল সিনেমাটা দেখতে হবে। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি দেখবেন না, যদি আপনাদের সময় পয়সা মূল্যবান হয় দেখবেন না। এতটা রাগ আমার এই সিনেমাটা দেখে, মানে নিরাশা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই সিনেমাগুলোর জন্য যায় না, এগুলো লোক ঠকানো। আপনি যদি দোকানে গিয়ে কোনো কিছু কেনাকাটা করেন, বাড়িতে এসে দেখেন ঠকে গেছেন, আপনার যেরকম রাগ হয়, এটা সেরকমই একটা সিনেমা, পুরো লোক ঠকানো সিনেমা এটা। আর তার সাথে এই যে মানে এ বি, এটা তো আরো মানে পজিটিভের পি নেই সিনেমাটার মধ্যে, কিচ্ছু পজিটিভ না, কিচ্ছু পজিটিভ না সিনেমাটার মধ্যে। এ পার্টটা নিয়ে আলোচনা করে নি আগে। এখানে 2টো খুনি দেখানো হয়েছে, এক হচ্ছে অভিষেক বচ্চন, 2 হচ্ছে এটাই কাজে দেখালো ফারদিন খান। এটা দুজনে খুনি, পার্ট এটাই দেখানো হয়েছে। এবং পার্ট বিটা দেখানো হয়েছে অভিষেক বচ্চন খুনি, তার সাথে চিত্রাঙ্গদা সিংকে খুনি দেখানো হয়েছে। এই দুটো তফাৎ। এবার এই জিনিসটা যে তফাৎ, এর জন্য কিন্তু অনেক আগে থেকে আপনাদের ক্লু ছেড়ে ছেড়ে আসতে হতো গল্পটার মধ্যে। আমি যদি আসি বিশেষ করে এটার মধ্যে, বিটা তবু ঠিক আছে, এখানে চিত্রাঙ্গদা সিং মানে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফকে ডাকছে, সেটা তবু কিছুটা হলেও মেনে নিলাম যে না চলো যে ডাকছে সেই লাস্টে গিয়ে খুনি বেরালো। এরকম মানে সাহিত্য, আমাদের বাংলা সাহিত্যে তো এরকম হাজার হাজার গল্প আছে, তো ঠিক আছে চলো তাও মেনে নিলাম। কিন্তু এটা তো মানে খুবই হাস্যকর টাইপের। অনেক আগে থেকে আপনি বুঝতে পারবেন এটা যে মানে পার্ট এটা যে আছে, অনেক আগে থেকে আপনি বুঝতে পারবেন যে এই হতে পারে এবং এই হয় আলটিমেটলি গিয়ে। এবং বিতে গিয়ে সেটা কিছুটা মানে কিছুটা এইটুকু স্লাইট খাটে আমার জন্য, তাই বলে আমি পজিটিভ বলছি না। কিন্তু এতে আর বিতে এটাই তফাৎ, লাস্ট 15 মিনিটে গিয়ে ওই মানে এই জিনিসগুলো তফাৎ হয়। ইনফ্যাক্ট সিনগুলো এক করা হয়েছে, যেমন একটা সিন আছে পার্ট এতে ফরদিন খানকে পেছন দিয়ে কেউ এসে স্টাব করছে। এবার পার্ট বিতেও সেম সিনটা আছে, এখানে মানে চিত্রাঙ্গদা সিংকে পেছন দিয়ে এসে কেউ স্টাব করছে। এবার এই যে সিনটা অক্ষয় কুমার ওই কভারটার ভেতর থেকে বেরাচ্ছে, বিতে ওই কভারটার ভেতর থেকেই তাকে বেরাতে হবে। কি ক্রিয়েটিভিটি ভাবুন, অন্য কোনো জায়গা থেকে সে মানে খাটের তলা বা অন্য কোনো জায়গায় ঘরে লুকানোর জায়গা ছিল না। এ তো সেম ডায়লগ বলছে, বিতেও সেমই ডায়লগ বলছে, কি ক্রিয়েটিভিটি ভাবুন। এতে গিয়ে লাস্টে ওই রকম হচ্ছে, মানে বড় ফ্যানটার মধ্যে সবাই চলে আসছে, বিতে গিয়েও ওই বড় কি বলবো মানে রীতিমতো টর্চার। এবং তার সাথে মানে জঘন্য প্লেসমেন্টে গান, লালপাড়ি গানটা বলুন কিংবা কায়ামত গানটা বলুন, গানগুলো তো আমার কোনোদিনই কোনোভাবেই ভালো লাগছিল না। সেটা এক্সিকিউশন বলুন, কোরিওগ্রাফি বলুন, স্ট্যান্ডার্ড গান হিসাবে বলুন, কোনো কিছুই ভালো না। এবং যা প্লেসমেন্টে রাখা হয়েছে সবচেয়ে জঘন্য লেগেছে ওই কি নানা পাটেকার এসে কি নামটা ভুলে গেছে, কি ঘুবড়ি না কি নাম ওইটা, ওই গানটা মানে জাস্ট মানে হাসি, মানে হাসবো না কাঁদবো না রাগ, এরকম খুব কম সিনেমা দেখেছি বা দেখিনি বলা যায় যে মানে এইরকম একটা রিয়াকশন বেরাবে সিনেমাটা দেখার পর। এবং তাও দুবার, একই সিনেমা দুবার দেখার মানে দেখতে হলো, এতটাই স্ক্যামার এরা। যাই হোক, আমরা চোর ছাত্রদের সাধারণ রাস্তা ধরে ধরে পেটাই, এদেরকে কেন পেটানো হয় না? এরাও তো স্ক্যামই করছে লোকের সাথে। এগুলো স্ক্যাম না তো আপনারা কি বলুন, এগুলোকে স্ক্যাম ছাড়া আমরা কি বলতে পারি? এর অন্য কোনো একটা মানে উদাহরণ দিন যে বলা যায় মানে এরকম বলো। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে যদি ইচ্ছা না হয় দেখো না, যদি আগে থেকে এরকম মনে হতো। তো দেখুন, এটা কোনো কথা না, এটা একদম কোনো মানে ভ্যালিডিটি নেই কথাটা। তো তারা অ্যাকচুয়ালি সিনেমা হলে রিলিজ করছে। এবার সিনেমা হলে যখন রিলিজ করছে, চলুন আমি না গেলাম না, আমি জানি আগে থেকে গেলাম না, কিন্তু একটা সাধারণ মানুষ, সাধারণ অডিয়েন্স, তারা যখন দেখতে যাচ্ছে সিনেমাটা, তারা কি নিয়ে আসবে হল থেকে? এই যে এত এত দাম টিকিট, একটা ফ্যামিলি গেলে মোটামুটি 2000 টাকা চট করে উঠে যাবে সিনেমা হলে, তারা কি নিয়ে আসবে বাড়িতে? আপনারা বলুন এই সিনেমাটা তারা কি নিয়ে আসবে? কিচ্ছু নেই। কমেডি ওয়ার্ক করছে না, অ্যাক্টিং তো ছেড়ে দিন, ভিএফএক্স ভালো না, ডিরেকশন ভালো না, থ্রিল ভালো না, মিস্ট্রি ভালো না, রাইটিং ভালো না, কি আর কি বলতে পারি।
আমি এত কিছু বলে যাবো সিনেমা, এই ভিডিওটা রান টাইম 20-25 মিনিট আমি বলে যেতে পারি, কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। আপনাদের একটাই কথা বলতে চাই বলে আমি ভিডিওটা শেষ করছি। আমার মানে এই গরমের মধ্যে লাইটিং এ বসে ভিডিও করছি, সেটাও বিচ্ছিরি লাগছে এই পার্টিকুলার এই সিনেমাটা নিয়ে। এরকম কাজ এরপরও বের করবে বলিউড, এই পার্ট এ পার্ট বি করে। এই ফাঁদে আর পা দেবেন না। হ্যাঁ, মানে ট্রেলার দেখেই যেই কাজটা মনে হচ্ছে অতীব জঘন্য হবে, সেই কাজটা এরকম হলে গিয়ে তো একদমই আপনারা দেখবেন না, সেটা রিভিউ দেখে হোক বা না দেখে হোক। এবার স্ক্যামারদের থেকে আপনারা সাবধান হয়ে যান আগে থেকে। যেমন ব্যাংকে মানে ব্যাংকিং এ অনেক স্ক্যামার হয়, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি ভুলভাল লিঙ্কে ক্লিক করে দেন টাকা চলে যায়, এটাও কিন্তু সেই রকমই স্ক্যাম, পদ্ধতিটা খালি আলাদা। বুঝতে পারছেন তো আমি কি বলছি? এরকম স্ক্যাম থেকে ফিউচারে সাবধান, এরকম কিন্তু বলিউড এরপরে করবে। এবং একটা ফ্র্যাঞ্চাইজ কি করে নিজের মানে পেছনটা নিজে মারতে পারে, এই ফ্র্যাঞ্চাইজটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। 1 নম্বরটা ভালো ছিল, 2 নম্বরটা তার চেয়েও বেটার ছিল আমার জন্য। 1-এর থেকে 2 নম্বরটা বেটার ছিল, কারণ 2 নম্বরে আরো ভালো ভালো অভিনেতাদের নেওয়া ছিল এবং তাদের ইউটিলাইজ করা ছিল। ঋষি কাপুর, মিঠুন চক্রবর্তী, এরকম অনেক ভালো ভালো অভিনেতাদের নেওয়া ছিল এবং প্রত্যেকটা ভালো রোল দেওয়া হয়েছিল। গল্পটা ভালো ছিল, ভালো কনফিউশন তৈরি করে গেছিল, লাস্টের ক্লাইম্যাক্সটা ভালো ছিল, ওয়ার্ক করেছিল। পার্ট 1-এর থেকে আমার পার্ট 2টা বেশি ওয়ার্ক করেছিল। 3টা জঘন্য, অভিষেক বচ্চন যেটাতে এলো। 4টা আরো জঘন্য, 5টা তো ছেড়েই দিন, জঘন্যর মানে নতুন সংজ্ঞা লিখলো এটা। মানে এর আগে আমি জানতাম 4-এর থেকে জঘন্য কিছু হয় না, এই পার্টটা আরো বেশি মানে একটা জঘন্য কিছু লিখলো। এবার যদি 6 আসে সেটা কি লেভেলের হবে, এবং যদি সাজিদ নাডিয়াডওয়ালাই পার্টিকুলারলি ওই সিনেমাটারও স্ক্রিপ্ট লেখে, আমি তো হলে যাবো না। আমি এখনই এই ভিডিও শেষে বলে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন, আমি হলে গিয়ে দেখবো না। যদি সিনেমাটা পরবর্তীকালে ওটিটিতে আসে মানে 6, তখন আমি দেখবো। সেটা 2টো এন্ডিং হোক, 10টা এন্ডিং হোক, আমার দেখার দরকার। আর বেশি কিছু বলতে চাই না। 0 আউট অফ 10, সরি 0 কি -100 আউট অফ 10 স্টার্স, এর বেশি মানে কিছু ডিমান্ড করে না সিনেমাটা। এবং এই যে সাজিদ নাডিয়াডওয়ালা, সে মানে স্ক্রিন প্লে লিখেছে এই সিনেমাটার, কি খেয়ে লিখেছিল সে যদি এটা ডিক্লেয়ার করে দেয় বেটার হয় আমার জন্য। কি খেয়ে লিখেছিল এবং কার মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছে 2টো এন্ডিং করবো এবং কেন, ভাই? যদি আপনাদের সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, কি বক্তব্য আমার সাথে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কি রিয়াকশন, যদি হলে গিয়ে 2টো সিনেমা দেখে থাকেন, যদি এরকম কেউ থাকেন, আমার সাথে মানে শেয়ার করে জানাতে পারেন আপনাদের কি বক্তব্য। আর কিছু আমি বলছি না, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখন আমাদের টাটা, বাই।